আমরা যখন রাজপথে ছিলাম, আমরা যখন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছিলাম, সেই সময় প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা ওখান থেকে প্রতিবাদ জানিয়েছিলেন। শুধুমাত্র প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম, সেমিনার নয়, তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এবং এটা কিন্তু হাসিনা সরকারের উপর একটা ভীষণ চাপ সৃষ্টি করেছে। অতএব আমি রহমতুল্লাহ ভুইয়া সহ প্রবাসে যারা রয়েছে বাংলাদেশি মানুষেরা, তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করি, কারণ আপনাদের সেই ভূমিকা আমাদের উৎসাহ দিয়েছিল আন্দোলনকে বেগবান করতে, এবং সেই আন্দোলনের ফলাফলই 5ই আগস্ট শেখ হাসিনা, ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলার মসনদ ছেড়ে পালিয়ে তার নিজের দেশ দিল্লিতে চলে গিয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, শেখ হাসিনা চলে গেছে, আমাদের আন্দোলন প্রাথমিক সফলতা অর্জন করেছে, কিন্তু আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রটা থামে নাই। আওয়ামী লীগের যে ইতিহাস, তাদের যে হত্যার ইতিহাস, তাদের যে গুম খুনের ইতিহাস, ধর্ষণের ইতিহাস, গণতন্ত্রকে হরণ করার ইতিহাস, সেই ইতিহাসকে বুকে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার গল্প বলে নতুন করে ষড়যন্ত্র করে আবার বাংলাদেশে প্রবেশ করতে চায়। আপনারা সবই জানেন এবং বুঝেন, গতকালকে গাজীপুরে আমার ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে। তাদেরকে জানানো হয়েছিল আওয়ামী নেতা মোজাম্মেল হকের বাসায় কিছু ছাত্র নেতা আটকা পড়েছে। এটা শুনে তারা যখন আসলো, তখন মসজিদের মাইক থেকে আওয়ামী নেতারা ঘোষণা দিল ডাকাত এসেছে, এবং আওয়ামী সন্ত্রাসীরা চাপাতি নিয়ে, রামদা নিয়ে তাদের সেই বর্বর কায়দায় ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ল। এটা কার বাড়ি? সেই আওয়ামী মন্ত্রী মোজাম্মেল হক। এটা কোন মোজাম্মেল হক? যেই মোজাম্মেল হক 70-এর দশকে একজন নববধূকে ধর্ষণ করেছিলেন, তার স্বামীকে হত্যা করেছিলেন, গাড়ির চালককে হত্যা করেছিলেন। 3 দিন পর সেই নববধূর লাশ টঙ্গী ব্রিজের নিচে পাওয়া গিয়েছিল। এটা সেই মোজাম্মেল হক যাকে তৎকালীন মেজর নাসির গ্রেফতার করেছিল, এবং সেই অপরাধে শেখ হাসিনার পিতা শেখ মুজিব মেজর নাসিরকে ট্রান্সফার করে দিয়েছিল টঙ্গী থেকে, আর মোজাম্মেল হককে পুরস্কৃত করেছিল। এটা হচ্ছে সেই ধর্ষক, ডাকাত, খুনি মোজাম্মেল হক। এটা সেই মোজাম্মেল হক যাকে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতা এনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানিয়েছিলেন। এবং এই মোজাম্মেল হকের বাসভবনে গাজীপুরে ছাত্র জনতার উপর যে হামলাটা হলো, তার আগের দিন আওয়ামী লীগের অবৈধ মেয়র জাহাঙ্গীর সাহেব ঘোষণা দিয়েছিলেন ফেসবুকে লিখে যে গাজীপুরের মানুষকে শান্তিতে ঘুমাতে দিবেন না। এটা হচ্ছে সেই জাহাঙ্গীর সাহেব এবং মোজাম্মেল হকের আওয়ামী লীগের গল্প। 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে এরকম রক্তপাত দেখতে হবে সেটা আশা করি নাই, অথচ অন্তর্বর্তী সরকারের এই সুশীল ভূমিকার কারণে আওয়ামী লীগ সাহস পাচ্ছে নতুন করে আবারও ফিরে আসার ষড়যন্ত্র করে। শেখ হাসিনা দিল্লিতে বসে বক্তব্য রাখার চেষ্টা করছেন। 32 নম্বরের বাড়ি এমনি এমনি ভাঙা হয় নাই। 32 নম্বরের বাড়ি ভাঙার পিছনের মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা, একজন পলাতক গণ হত্যাকারী। ভারত থেকে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ছাত্র জনতা চুপ করে বসে থাকবে না। অতএব 32 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে কান্নাকাটি করেন না, সুশীলতা দেখায়েন না। এই বাড়ি ভাঙতে ছাত্র জনতাকে যে বাধ্য করেছে তার নাম হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আপনি একজন আসামি, আপনার বিচার চলছে, আপনি পলাতক অবস্থায় রয়েছেন। আপনি নতুন করে কর্মসূচি ঘোষণা করার জন্য আওয়ামী নেতা কর্মীদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, ছাত্র জনতা চুপ করে বসে থাকবে, এইটা আশা করেন না। আমি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, কথাবার্তা পরিষ্কার। গণহত্যার দ্বারা বাংলার মাটিতে আওয়ামী লীগের যেমন বিচার হবে, শেখ হাসিনারও বিচার হবে। জনতা ফাঁসির তৈরি চলতে হবে।
ওই হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করেন না, ওই গল্প আর আমাদেরকে শোনানোর চেষ্টা করেন না। ভালোয় ভালোয় দেশে আসেন, বিচারের সম্মুখীন হন, অন্তত আপনার মরহুম পিতা শেখ মুজিবের মতো দেশের মাটিতে কবরের জায়গাটুকু পাবেন। আর এভাবে যদি পলাতক অবস্থায় থাকেন, তাহলে ভারতে বসে ভারতের রাজনীতি করেন, মৃত্যুর পরে নরেন্দ্র মোদী আপনাকে কবর দিবে নাকি আগুনে পুরাবে সেইটা। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই আওয়ামী লীগের ষড়যন্ত্রের পিছনে যারা দায়ী তার নাম হচ্ছে ভারত। ভারতের প্রেসক্রিপশনে, রয়ের পরিকল্পনায় আওয়ামী লীগের যেসব গুন্ডা পান্ডা সন্ডা এখনো বাংলার মাটিতে ঘোরাঘুরি করছে এবং এখনো ওই বর্বর আওয়ামী কায়দায় আক্রমণ করার চেষ্টা করছে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে জানে। প্রয়োজনে এবার তোমাদেরকে ধরবে, পিঠের চামড়া থাকবে না, আর এই যে ষড়যন্ত্রকারী কিছু নায়ক নায়িকাকে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গান শুনতে পাচ্ছি, তাদের দুঃখে কষ্টে নাকি হৃদয় ফেটে যাচ্ছে। এদের মধ্যে আবার একজন আছেন, নাম হচ্ছে শাওন, তাকে শুনলাম গ্রেফতার করা হয়েছে। তারপরে শুনলাম আরেক ষড়যন্ত্রকারী সাবা, সোহানা সাবা, তাকে গ্রেফতার করা হয়েছে। এক রাত এক বেলা জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সময় তো ছাড়া হতো না, আমাদের সময় তো রিমান্ডে নেওয়া হতো, আমাদের সময় তো পিটিয়ে পঙ্গু বানানো হতো, আমরা যখন প্রতিবাদ করতাম তখন আয়না ঘরে পাঠানো হতো, আমরা যখন আন্দোলন করতাম তখন আমাদের গুম করা হতো, খুন করা হতো, ইলিয়াস আলীর মতো হারিয়ে যেতে হতো। এখন কিসের সুশীলতা? কার দিকে তাকিয়ে অন্তর্বর্তী সরকার এই সুশীলতা দেখাতে চায়? প্রফেসর মোহাম্মদ ইউনূস যে দায়িত্ব গ্রহণ করেছে তাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ওনার আশেপাশে অন্তর্বর্তী সরকারে ভারতীয় চর যারা বসে রয়েছেন, যারা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, সংস্কার সংস্কার সংস্কারের গল্প শুনে ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতিতে মানুষকে দিশেহারা করছেন, আর আওয়ামী লীগ সাহস পাচ্ছে নতুন করে কর্মসূচি করার, সেই অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে আমরা নিন্দা জানাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কিছুক্ষণ পূর্বে অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনারা হয়তো কিছুক্ষণ পর নিউজের মাধ্যমে জানতে পারবেন। একটা অপারেশন চালু হতে যাচ্ছে যৌথ বাহিনীর আওতায়, যেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল অর্থ শয়তান, হান্ট অর্থ শিকার। অপারেশন শয়তান শিকারে নামবে দেশের অন্তর্বর্তী সরকারের যৌথ বাহিনী। এই শয়তান কারা? এই শয়তানদের নাম হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ। এই অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু সাথে সাথে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা দায়িত্ব নেওয়ার পরে এর আগেও একবার যৌথ বাহিনীকে নামিয়েছিলেন। বাংলাদেশের আওয়ামী পন্থীদের কাছে যে কালো টাকা রয়েছে এবং অবৈধ অস্ত্র আছে সেটা উদ্ধারের জন্য নামিয়েছিলেন। খুব লোক দেখানো যৌথ বাহিনীর কার্যক্রম হয়েছে, অস্ত্র উদ্ধার হয় নাই, কালো টাকা উদ্ধার হয় নাই। গাল ভরা শুধু নাম দিয়েন না, অপারেশন ডেভিল হান্ট অথবা অপারেশন শয়তান শিকারকে আমরা স্বাগত জানাই। এই আওয়ামী শয়তানদেরকে এবার সত্যিকারের যৌথ বাহিনী গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে, সেই অবস্থার সৃষ্টি করেন। শুধু নামকরণ আর সংস্কারের গল্প করেন না, একটু কাজ করে দেখেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আমি শুধু স্পষ্ট ভাষায় সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের উপর অত্যাচার করছিল। একইভাবে ভারত চাইছিল বাংলাদেশকে একটি ভারতের কলোনি বানানোর, করদ রাজ্য বানানোর। আমরা মাথা উঁচু করে দাঁড়ানো শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি এবং কষ্ট
করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এরকম একটা সময় আপনারা চোখ কান খোলা রাখবেন, কারণ ভারতের ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছে। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বাংলার মাটিতে ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলার মানুষ আর মাথা নত করবে না। ভারত আমাদের প্রভু নয়, আমাদের প্রভু একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। প্রয়োজনে আবার আন্দোলন হবে, আবার সংগ্রাম হবে। যেই নৌকা ডুবেছে এই নৌকাকে আর উঠতে দিব না ইনশাআল্লাহ। এই সংগ্রামী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।